থাইল্যান্ড খ্যাত সমুদ্র সৈকত যদি হয় আপনার হেঁটে যাবার পথ, ছাদ হয়ে থাকে সোনালি রূপালি আর হাজারো রঙে রাঙানো সামুদ্রিক আকাশ, লোনা বাতাসের হালকা ঝাপটা যদি এসে আপনাকে ক্ষণে ক্ষণে ছুঁয়ে দিয়ে আপনাকে করে তোলে আনমোনা, আর হাতে যদি থাকে প্রিয়জনের হাত, সেটাকেই বলা চলে একটি পারফেক্ট ভ্যাকেশন। এই সময় ভ্রমণের জন্য সবার পছন্দের একটি জায়গা সেন্ট মার্টিন। তবে এবার আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন সরাসরি যাওয়ার কোনো সুযোগ থাকছে না, পাল্টে গেছে রুট। কখন, কিভাবে আর কোন রুটে যাবেন সেন্ট মার্টিন, ট্রাভেলের পাস কি নিতে হবে, কোন শিপের ভাড়া কত টাকা, খরচ কত হবে এবং ভ্রমণ গাইডলাইন সহ সবকিছুই থাকছে আমার আজকের পর্বে। সো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নীল জলরাশির মাঝে জেগে ওঠা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই দ্বীপটিতে। অপরূপ সৌন্দর্যে ঘেরা দ্বীপটিকে রক্ষার্থে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। তাই এবার পর্যটকদের বিধি দেওয়া হয়েছে নানা নিয়ম ও নীতি, সেগুলো মেনেই যেতে হবে সেন্ট মার্টিন। এবার আর হুট করেই সেন্ট মার্টিন যাওয়ার কোনো সুযোগ থাকছে না, আপনাকে আগে থেকে সংগ্রহ করতে হবে ট্রাভেল পাস। অবশ্যই বিভিন্ন এজেন্সি জাহাজের টিকিটের সঙ্গে ট্রাভেল পাস দিয়ে দেয়, তাই ট্রাভেল পাস সংগ্রহে খুব বেশি বেগ পেতে হবে না। সো ভিউয়ার্স, এবার চলুন আমরা কিভাবে সেন্ট মার্টিন যাব। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 414 কিলোমিটার। ঢাকার আব্দুল্লাহপুর, সায়দাবাদ এবং গাবতলী থেকে হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, এনা পরিবহন এবং ইগল পরিবহন সহ বিভিন্ন পরিবহনের বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসের ভাড়া পড়বে 900 টাকা থেকে 1100 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে 1200 টাকা থেকে 1800 টাকা। যদি আপনি স্লিপার বাসে যান সেক্ষেত্রে 1600 টাকা থেকে 2500 টাকা ভাড়া গুনতে হবে। বাস যাত্রার বিরতি দেয় কুমিল্লায়। এখানে যাত্রা বিরতিতে আপনারা রাতের খাবার খেয়ে নিতে পারেন। আল্লাহর অশেষ রহমতে ভোরে পৌঁছে যাবেন কক্সবাজার ডলফিন মোড়ে। যদি কক্সবাজার থাকার কোনো প্ল্যান না থাকে তাহলে সেখান থেকে সিএনজি বা অটোতে করে চলে যাবেন নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর ঘাটে। ডলফিন মোড় থেকে ঘাট পর্যন্ত অটো ভাড়া নেবে 150 টাকা। ঘাটে চেকিং পর্ব শেষ করে শিপে উঠতে হবে। যাত্রীদের কাছে পাস এবং টিকিট আছে কিনা তা দেখা হবে। আমার বরাবরই পছন্দের শিপ হলো এমভি কর্ণফুলী। নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টার মতো। কিছুক্ষণের মধ্যেই আমরা শিপে উঠে গেলাম। সেন্ট মার্টিন ভ্রমণের আসল মজাই হচ্ছে এই শিপে। আমরা টিকিট কেটেছিলাম প্রথম তলার ভিআইপি সিটে। ল্যাভেন্ডারের প্রতিটি টিকিট মূল্য রাউন্ড টিপ সহ 2500 টাকা। এখানে বিভিন্ন দামের টিকিট পেয়ে যাবেন। আপনার সুবিধা মতো টিকিট আগে থেকে বুকিং করে রাখতে হবে। নুনিয়াছড়া ঘাট থেকে কোন কোন শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় আর তার ভাড়া কত টাকা পড়বে তাই এখন আপনাদের সাথে শেয়ার করব। 12 আউলিয়া শিপের ভাড়া বিভিন্ন ক্লাস অনুযায়ী 2500 টাকা থেকে 19,000 টাকার মধ্যে হয়ে থাকে। কর্ণফুলী শিপের ভাড়াও বিভিন্ন ক্লাস অনুযায়ী 2500 টাকা থেকে 19,000 টাকা। কেয়ারি সিন্দাবাদ 2200 টাকা থেকে 3000 টাকা। কেয়ারি ক্রুজ 2400 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত হয়ে থাকে। বে ক্রুজের ভাড়া পড়বে 2700 টাকা থেকে 5000 টাকার মধ্যে। শিপের কোন ক্লাসে কত টাকা ভাড়া পড়বে এর বিস্তারিত সব তথ্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন। সমুদ্রের অপরূপ সৌন্দর্য আর গাংচিলের উড়াউড়ি দেখতে দেখতে পৌঁছে যাবেন সেন্ট মার্টিন। তবে এবার সেন্ট মার্টিনে পৌঁছাতে অনেকটাই সময় বেশি লাগে, প্রায় 6 ঘন্টার মতো সময় লেগে যায়। যদি আপনি সিটে বসে বাইরে সমুদ্র দেখতে দেখতে যেতে চান তাহলে ওপেন ডেক অথবা সানডেকে টিকিট কাটবেন। এখানে ভাড়াও অনেকটা কম পড়বে। এবার জানাবো সেন্ট মার্টিন আপনারা কোথায় থাকবেন। আপনি সেন্ট মার্টিন যদি রাতে থাকার প্ল্যান করে আসেন তাহলে পশ্চিম বিচের দিকে থাকার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব ভালোভাবে দেখতে পারবেন। সেন্ট মার্টিন রাতে থাকার জন্য বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের হোটেল বা রিসোর্ট পাবেন। যদি বাজেটের সমস্যা না থাকে তাহলে সিনবাদ,
স্ট্যান ক্যাস্টেল, লুপাজে থাকতে পারেন। কম বাজেটে থাকার মতো সেন্ট মার্টিনে ভালো মানের অনেক হোটেল আছে। সেন্ট মার্টিনে ভালো মানের কিছু হোটেলের তথ্য পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। সেন্ট মার্টিনে আপনারা কোথায় খাবেন? সেন্ট মার্টিনে খাবার খরচ একটু বেশি, তাই খাওয়ার আগে দেখে শুনে যাচাই বাছাই করে খাবেন। যে হোটেলে রাতে থাকবেন সেই হোটেলে খেলে আগে থেকে বলে রাখবেন। চেষ্টা করবেন হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বাজারের রেস্টুরেন্ট থেকে খাবার খেলে দরদাম করে খাবেন। সব থেকে ভালো খাবার পেতে হলে আপনাকে যেতে হবে সিন্ডার রিসোর্টে। সব থেকে বড় এবং সুন্দর রিসোর্ট এটি। সেন্ট মার্টিনে সব থেকে মজার খাবার খেতে চাইলে আপনি এখানেই যেতে পারেন। যদি খান তাহলে রূপচাঁদা কারি ট্রাই করবেন। প্রাইস পড়বে 450 টাকা। খেতে কিন্তু দারুণ মজা। তবে আমেজ নিয়ে বারবিকিউ খেতে চাইলে বাজারে খেতে পারেন। যত বেশি রাত করে যাবেন তত মাছের দাম কমতে থাকে, দামাদামি করে নেবেন। এছাড়া অনেক রকমের সি ফুডেরও স্বাদ নিতে পারেন। এখন জেনে নেওয়া যাক ছেড়াদ্বীপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ছেড়াদ্বীপ যাওয়া আপাতত বন্ধ আছে। আর্মি অথবা কোস্টগার্ডদের রিকোয়েস্ট করবেন, যদি যেতে দেয় তাহলে যাবেন, আর যদি যেতে না দেয় তাহলে ছেড়াদ্বীপের সামনের দিকে ঘোরাঘুরি করে চলে আসবেন। কেটস অথবা গ্রিপ করে এমন জুতা পরে যাবেন, কেননা প্রবাল অনেক ধার। যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকবেন। পানির জোয়ার ভাটা দেখে সাবধানে পানিতে নামবেন। স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার যাত্রা শুভকামনা করে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।